পান্ডুয়াতে বিজেপির বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে তৃণমূলের মহামিছিল। বিভিন্ন দল উপদল স্থানীয় কাগুজে বাঘদের পাশে জনগণের সমস্যার সমাধানের আলোকবর্তিতা তরুণ তুর্কি তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে বাংলা বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিদ্বেষমূলক আচরণকে ধিক্কার জানাতে বাইকের মহামিছিলে আসল বাঘ সমূহ তুর্কি তরুণ নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্ব সকলকে মুগ্ধ করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত হুগলি জেলার 2 রয়্যাল বেঙ্গল টাইগার, এক মন্ত্রী বেচারাম মান্না এবং প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত উপস্থিত থেকে আশীর্বাদ করেছেন। তারা বলেন, এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জনসেবা। এ এক অভূতপূর্ব দৃশ্য। মিছিল শুরু হয় বিকেল 4টে। বইচির চারাবাগান থেকে শুরু হয়ে জিটি রোড ধরে পান্ডুয়া হয়ে একদম শেষ হয় খন্না নেমে। এই বাইক মিছিলে 19 থেকে 20 হাজার উদ্দীপ্ত প্রতিবাদী তৃণমূল কর্মী সমর্থকদের জয় বাংলা ধ্বনি মুখরিত করেছে। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এরপরেই দেখুন সাংবাদিক সম্মেলনে তুর্কি তরুণ পান্ডুয়ার নেতা সঞ্জয় ঘোষের বার্তা। পুজোর পরেই তিনি ঐতিহাসিক মিছিল সমাবেশ করবেনই। আজকের বাইক মহামিছিল হুগলি জেলার চোখ ধাঁধানো মিছিল। সবাই বলে সঞ্জয় ঘোষ মানেই পান্ডুয়ায় মহাসমুদ্রের নেতৃত্বে। সে ব্যাপারে আপনি কি বলবেন আজকের এই মহামিছিল? এটা মহামিছিল হয়েছে সারা বাংলায় যেভাবে মিছিল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে বাংলা ভাষার বিরুদ্ধে বাঙালিদের উপর অত্যাচার, এসআইআর এবং ভোট চুরি নরেন্দ্র মোদী, তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বাইক মিছিল করলাম। প্রায় 18 থেকে 20 হাজার মানুষ বাইক, হাজারে হাজারে বাইক এই র্যালিতে সামিল হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। বাংলা ভাষা আমার বাংলা, আমারই বাংলা, এই বাংলা ঋষি অরবিন্দ ঘোষ থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা, এই বাংলা বিনয় বাদল দেবেশ থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোস, এই বাংলায় বিতলতা দেবী থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরমহংসদেব, শারদাময়ী মা শারদাময়ী মা থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ, সবারই বাংলা। সেই বাংলার প্রতি যে বঞ্চনা, বাংলার প্রতি যে অত্যাচার, বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলায় কথা বললে সেখানে তাদের উপর মারধর করা হচ্ছে। যে আমাদের কথা আছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। একসময় এই বাঙালি দেশ স্বাধীন করবার জন্য সবথেকে যাদের অবদান বেশি বাঙালিদের, 107 জন শহীদ হয়েছেন যারা নামকরা ছিল, তাদের মধ্যে 87 জন ছিল আমাদের বাঙালি। বাঙালির অবদান, বাঙালি আজকে বিশ্ব জয় করেছে, বাঙালি আজকে ভারত জয় করেছে, বাঙালি আজকে দেশ স্বাধীন করেছে। সে বাঙালিদের ওপর গুজরাটিরা, সে বাঙালির ওপর ইউপিরা, সে বাঙালির ওপর আসামিয়ারা সবাই যেভাবে অত্যাচার করছে, যেভাবে মারধর করছে, তার তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। সেই প্রতিবাদে আমরা আজকে পান্ডুয়ায় প্রায় 18 থেকে 20 হাজার মানুষ বাইক র্যালি, আম পাবলিক বাদ দিয়ে 22 হাজার, 18 থেকে 20 হাজার বাইক, হাজার হাজার বাইক মানুষ হচ্ছে বিজেপির বিরুদ্ধে সামিল হয়েছে। আজকে বাইক র্যালি হচ্ছে ট্রেলার, সামনে দুর্গা পুজো আছে, বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে। সেই পুজো হয়ে যাওয়ার পরে আমি আর একটা ঐতিহাসিক যে র্যালি দেব, সেই র্যালিতে পান্ডুয়ায় যাকে দাঁড় করাবে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রায় 50 থেকে 60 হাজার ভোটে আমি সঞ্জয় ঘোষ আমি জেতাবো পান্ডুয়া বিধানসভা থেকে। আজকে দেখা গেল মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়ক তপন দাশগুপ্ত খুবই আপনার প্রশংসা করলেন। আর এটা কি বলবেন? দেখুন, বেচারাম মান্না হচ্ছে সাংগঠনিকের লোক। বেচারাম মান্না নিচু কর্মীদের উপর যেভাবে আস্থা রাখেন, যেভাবে মানুষের প্রতি ভালোবাসা দেন, তপন দাশগুপ্ত আমাদের বিধায়ক ছিল ডাক্তার রত্নাদিনা, সেখানে দেখা গেল তাদের। আমি একটা ছাত্র রাজনীতি থেকে যখন
তৃণমূল ছাত্র পরিষদে কিছুই ছিল না, তখন থেকে আমি ছাত্র রাজনীতি করে পশ্চিমবাংলার মধ্যে প্রথম কলেজটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছিলাম, এটি ছিল কলেজ। এবং সেই সংগঠনটা আজও আমার মানুষের ভালোবাসা, মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিকের কথা মানুষের কাছে বলে মানুষ, তাই আমার কথায় হাজার হাজার মানুষ যে কোনো মুহূর্তে আমার মিটিং হোক, কর্মী সভা হোক, সব সামিল হয়। সামনে 26, এটা কি চমক টেলার? এটা ট্রেলার দেওয়া হলো, বললাম তো লক্ষ্মী পুজোর পরে যেটা দেবো 60 থেকে 70 হাজার লোক মিছিল করবো। আমি বাইরের থেকেও আনি না, কোথাও না, আমি আবার লোকাল আম পাবলিক সাধারণ মানুষ সঞ্জয় ঘোষের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। ছাড়াও বেঙ্গলে রেলের হকারদের, বাঙালি হকারদের প্রতি অত্যাচার হচ্ছে, গতকালকেও হয়েছে, আজকেও হয়েছে। কোথায়? গতকালকে হয়েছে মানকুণ্ডু প্ল্যাটফর্মে, ধরে ধরে আরপিএফরা কেস দিচ্ছে, এবং আজকে চুঁচুড়া স্টেশনেও হয়েছে, এবং জিনিসপত্র কেড়ে নিচ্ছে, 1200 টাকা চার্জ ফিস করে দিচ্ছে। একটা যদি বাঙালি হকার যদি 1200 টাকা চার্জ করে, তার সারাদিনের বেচে গেলে তারা কী হবে? কী বলবেন আপনি বাঙালি হয়ে? দেখুন, একটা কথা হচ্ছে, এটা হচ্ছে গুজরাটিদের পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো বাংলা থেকে যে কোনো মুহূর্তে স্বর্ণতার চক্রান্ত করেছে, সে আরপিএফ দিয়ে হোক, ইডি দিয়েই হোক, সিবিআই দিয়ে হোক, আর যেখানেই হোক, বা দিল্লি প্রশাসন নির্বাচন কমিশনারকে দিয়ে হোক, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে দিলাম, 2026-এ নরেন্দ্র মোদী আসুক আর অমিত শাহই আসুক, আর পরিযায়ী শ্রমিকদের পৃথিবীর যত সভাপতি, মুখ্যমন্ত্রী যতই আসুক, বাংলায় 200-250টা সিট নিয়ে বাংলায় চতুর্থবারের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে। বিজেপি প্রায় 85% জায়গা তাদের জামানত জব্দ হয়ে যাবে 2026 সালের নির্বাচন। আজকে এই মিছিলটা কোথায় থেকে শুরু হয়, কোথায় শেষ হয়? এরা চারাবাগান থেকে আরম্ভ করে আপনার বলছি, চারাবাগান থেকে কল্যাণ চৌমাথা মোড় প্রায় 15 কিলোমিটার রাস্তা বাইক থেকে করা হবে। এবং এই যে বাংলাদেশ স্বাধীন করে বাঙালিরা, তো 7 জন যে শহীদ হয়েছিল তার মধ্যে হচ্ছে 87 জন ছিল বাঙালি। কোথায় গুজরাটি ছিল? দেশ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, সেই তখন ওদের সমাপদায় অটলজি, ভাটবাণীজি, তখন জনসংযোগ ছিল, ভারতীয় জনতা পার্টি ছিল। তখন তারা কি বলেছিল, কাশ্মীরের উপত্যকায় গিয়ে কালো পতাকা তুলে বলেছিল, এরা যদি ঝুঁকায় পুরো মন্ত্র তারা দেশকে মানি। এরা এসছে ভারতবর্ষ করে বিক্রি করার জন্য, এরা দেশটা এসছে লুটে খাবার জন্য, লুটে করে খাবার জন্য। আজকে নরেন্দ্র মোদী বলুন কোন কাজটা করে? বেটি বাঁচাও বেটি পড়ার নামে লক্ষ লক্ষ টাকা মানুষকে দেয়নি, 1 টাকা। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল 440 টাকা, গ্যাসের দাম 220 টাকা, আর মধ্যে 14 সালে 2014 সালে নির্বাচনের সময় ওরা বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, 2 জন চাকরি পাইনি। বেসরকারি সব খরচ করে দিয়েছে, রেল থেকে আরম্ভ করে আপনার এয়ারলাইন্স থেকে আরম্ভ করে এনআইসি থেকে সব কিছু করে চাঁদা নিয়ে আম্বানিকে সংগ্রহ করে দিয়েছে। নাচ থেকে শুরু করে পান্ডুয়ার যুব নেতা সঞ্জয় ঘোষ সহ বইচির যুব নেতা, বিভিন্ন শাখা সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দ। আপনাদের চেনিয়েন্সি নিউজ চ্যানেল থেকে সরাসরি লাইভ।